শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভালো থাকি আর খারাপ থাকি ভালোই বলতে হবে, তাই না? ভালো আছি। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। আর এদিকে বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে চলে এসেছি। উচ্ছে কুমড়ো বটি আর ওদিকে ভাত হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আজকে আলু সিদ্ধ ভাত করবো, আর কিছু করবো না। বড়মশাইকে তাই বলেছিলাম। বড়মশাই বলছে শুধু আলু সিদ্ধ ভাত করবে, একটু ডাল করে দাও। তো এই যে ডাল করে ফেলেছি। তারপরে আবার বাজার থেকে এসে বলছে একটু ছিম দিয়ে ডাল করলে ভালো হতো। এই ডাল টাল করার পরে আবার প্রেসার কুকারের মধ্যে ডালটাকে ঢুকিয়ে ছিম টিম কেটে ধুয়ে একটা সিটি মেরে দেবো। আর গলায় এত পরিমাণে ব্যথা করছে, এখন একটুখানি গরম গরম চা আদা দিয়ে ফুটিয়ে যদি না খেতে পারি, বাকি কাজকর্ম বা বাকি তাদের আবদার পূরণ করতে পারবো না। তো দেখো এখন ওইদিকে চাটা নিয়ে বসেছি, ওদিকে রান্না যা হচ্ছে হচ্ছে। ভাবলাম জামা কাপড়গুলো চা খেতে খেতে গুছিয়ে ফেলি, তো সেটাই গুছাচ্ছি। আর ওই যেদিন ভাববো যে কাজ করব না বা কম করব, একটু রেস্ট নেব, সেদিনই আমি ঠিক খেয়াল করেছি মানে কাজের পাহাড় চেপে পড়ে মাথার উপর। তো যাই হোক, প্রথম চলো আমার কথা কিছু শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে। প্রথম যখন বিয়ে হয়েছিল তখন বরমাসে ভোরবেলা উঠে এরকম রান্না বান্না করে দিলে বরমাসে খেয়ে দেওয়া টিফিন নিয়ে বেরিয়ে যেত। তারপরে সারাদিন তো আমি একা, আর আসতো সেই রাতের বেলা। সারাদিন একা একা না ভীষণ বোর হতাম, আর ভীষণ খারাপ লাগতো। একা একা থাকতাম, ভীষণ মন কেমন করতো। আসলে বিয়ের আগে তো একা থাকিনি কোনো দিন। তাই তখন না ভাবতাম যে এটা করি ওটা করি সেটা করি। সেই থেকেই না কাজের নেশাটা, কাজের প্রতি নেশাটা আমার শুরু হয়েছে। মানে তো দেখো এখন বরমাসে বাজার নিয়ে চলে এসছে, বাজার টাজার গুছিয়ে নিয়েছি। আর বরমাসে স্নান করতে গেছে, ততক্ষণে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার খেতে বসবে। বরমাসে বেরিয়ে গেলে তো ভালো করে ঝাড় দিয়ে মুছবো, তার আগে একটু ঝাড় দিয়ে তাকে খেতে দিয়ে দিলাম। আর বরমাসে এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি কিছু মশলাপাতি নিয়ে বসে পড়েছি। মানে কি বলো তো, অল্প অল্প মশলাগুলো না কৌটোর মধ্যে রেখে দিলে সেগুলো রয়েই যায়, আর মনে থাকে না, আবার নতুন এনে আর কি ব্যবহার করি। তো আজকে ঠিক করেছি ওই জন্য কৌটোর মধ্যে ঢেলে নেবো, নাহলে মনে থাকে না, আর এগুলো রয়েই যাচ্ছে। এরম অল্প অল্প করে অনেক জমা হয়েছে, তো সেগুলোই ঢেলে নিচ্ছি। তো যেটা বলছিলাম, মানে যখন দেখতাম কাজ করছি তখন না সারাদিন আর মন খারাপ হতো না। কাজের মধ্যে ঢুকে থাকতাম, যখন এটা পরিষ্কার করতাম ওটা পরিষ্কার করতাম, এটা এই কাজ করতাম ওই কাজ করতাম, তখন দেখতাম সারাদিন আর বরমশাইয়ের কথা মনে পড়ছে না, মন খারাপও হচ্ছে না, কারোর কথাই মনে পড়ছে না। ওই করতে করতে কখন সকাল থেকে রাত হয়ে যেত বুঝতে পারতাম না। তো সেই থেকেই আর কি সংসারের কাজের প্রতি এত নেশা, মানে বলতে পারি নিজের একাকিত্ব কাটাতে সংসারের কাজকে আঁকড়ে ধরেছিলাম। তো দেখো যে সমস্ত কৌটাগুলো একটু রং চটে গেছে সেগুলো বাতিল করে দিচ্ছি, সেটাই দেখালাম তোমাদের। আর ভালোও লাগতো বেশ, ঘরদোর পরিষ্কার থাকতো, কাজও করতাম। আর কাজ করতে করতে কারোর কথাই মনে থাকতো না, কষ্ট দুঃখ কোনো কিছুই হতো না। আর সংসারের কাজগুলোও হয়ে যেত। তো সেই থেকে না কাজের প্রতি খুব নেশা। তারপর তো মেয়ে হলো, মেয়ে যখন ছোট ছিল এত ব্যস্ত হয়ে গেলাম যে দুপুরের খাবার ৫টার সময় খেতে হতো। তারপর মেয়ে যখন আস্তে আস্তে বড় হলো, নিজের কাজ নিজে করতে শিখলো, তখনও কিন্তু আবার অনেকটা সময় হাতে বেঁচে যেত। তারপরেও ঠিক এই সংসারের কাজটাও কিন্তু তখন একটা সময় পরে কাজে দেয়। মানে এই সংসারের কাজের মধ্যে যখনই ঢুকে থাকি তখনই কিন্তু না বরমশাই, না মেয়ে, না কারোর কথা, না নিজের দুঃখ কষ্ট কোনো কিছু মনে পড়ে। তখন কিন্তু এই সংসারের কাজটাই এমন একজন বন্ধু হয়ে দাঁড়ায়, যে বন্ধু সারাদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। আর সেই বন্ধু সারাদিনের দুঃখ কষ্টকে সত্যি কিন্তু ভুলিয়ে দেয়। তো দেখো এই যে দারচিনি চেনার উপায়টা আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যে সমস্ত দারচিনিগুলো গোল পেঁচানো পেঁচানো সেগুলো কিন্তু অরিজিনাল, আর যেগুলো পাতলা পাতলা খোলা খোলা সেগুলো হচ্ছে এরকম খোলা টাইপের, সেগুলো নকল, সেটাই বলছিলাম তোমাদের। আর যেগুলো পেঁচানো পেঁচানো মোটা টাইপের সেগুলোই অরিজিনাল, আর সেগুলো থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, ওগুলোর দামও কিন্তু বেশি। এভাবেই কিন্তু অরিজিনাল দারচিনি চেনা যায়। প্রত্যেকটা মেয়ের জীবনের গল্প কিন্তু কোথাও না কোথাও সেই একই হয়। ওই যখন বিয়ের পর প্রথম সেই বরমশাইরা যতক্ষণ থাকে ততক্ষণ সঙ্গী, তারপরে সেই একাকিত্ব, তারপরে বাচ্চা হয়, বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, আবার সন্তানরা যখন বড় হয়ে যায় তখন কিন্তু আবার সেই একা।
তো এই একাকিত্ব কাটাতে সংসারের কাজটা কিন্তু সত্যিই অনেকটা ভূমিকা নেয়। মানে অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। বেশ একদম বেস্ট ফ্রেন্ডের কাজ করে। সংসারের কাজে যখন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেবে, তখন কিন্তু যত মন খারাপই থাক, যত শরীর খারাপ থাক, আর যত একাই হয়ে যাও না কেন, তখন কিন্তু সেগুলো আর সত্যি মনে পড়ে না। একটা খুব কাজের জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব উপকার পেয়েছি আমি, তোমাদের সঙ্গে তাই শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা উপকার পাও। দেখো, মেথি, জোয়ান, লবঙ্গ আর রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। ঠিক যে পরিমাণে বানাবে সে পরিমাণে জিনিসগুলো নিয়ে নেবে, তেল টেল সেই পরিমাণে নেবে। যে কোনো ব্যথা, জয়েন্টে জয়েন্টে যে কোনো ব্যথা কিংবা ঠান্ডা লাগবে না। পুরো শীতে যদি এই তেলটা মাখা যায় না, ঠান্ডা লাগবে না। আমার বড়মশাইয়ের কিন্তু প্রত্যেক বছর শীতে ঠান্ডা লাগতো, কিন্তু এবছর কিন্তু আর এই তেলটা বেশি করে বানিয়ে দিয়েছিলাম তাকে। মানে পুরো শীতটা সে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, পুরো শীতটা সে ব্যবহার করেছে। গায়ে মেখেছে, বুকে ঠুকে, পিঠে ফিটে সব জায়গায়, পায়ে ঠায়ে মেখেছে। তার ইদানিং হাতে খুব ব্যথাও হচ্ছিল, তা সেই ব্যথাও কিন্তু কমে গেছে আর ঠান্ডাও লাগেনি। খুবই উপকার পেয়েছি বন্ধুরা, ওই জন্য শেয়ার করে দিলাম। যাদের কোথাও কোনো ব্যথা আছে পায়ে, হাতে কোথাও জয়েন্টে অনেক সময় ব্যথা থাকে, দেখবে আমার বড়মশাইকে যেহেতু ভারী জিনিস তুলতে হয়, তো বড়মশাইয়ের হাতে ব্যথা ছিল, তো সেই জন্য তেলটা তৈরি করে দিয়েছি। আর ঠান্ডাও লাগবে না, বাচ্চা বড় সবাই মাখতে পারো, খুব উপকার পাবে। তো দেখো এখন তো মশলাগুলো ঢালতে ঢালতে তেলটা তৈরি করে নিলাম, মনে ছিল না, আবার নালে কালকে মাখতে পারবে না, শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য তেলটা তুলে নিলাম, তৈরি করে নিলাম। ঠান্ডা হোক ততক্ষণে আবার কিছু মশলা ঢালা বাকি আছে, সেটা ঢেলে নেব। তারপর ঢালা হয়ে গেল ওটা, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, ছেঁকে একটা শিশিতে ভরে নেব, তারপরে বাকি কাজকর্ম করব। তো সেটাই করছি দেখো। আর যেটা বলছিলাম, যখনই দেখি আমার মন খারাপ হচ্ছে বা মনে হচ্ছে বরমশাইও নেই ঘরে বা মেয়ে পড়তে চলে গেছে, ভীষণ একা ফিল হয় তখন। তখন মনে হয় কী করব কী না করব, টিভি দেখতে খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য না তখন মানে কাজ করি, সংসারের কাজ করি, এটা পরিষ্কার করি, ওটা পরিষ্কার করি। আর সংসারের কাজের মধ্যে যখন একবার ঢুকে যাই, তখন সত্যি কোনো কিছু আর মনে থাকে না। ভীষণ উপকার পেয়েছি আমি, তোমরাও করে দেখো, অবশ্যই উপকার পাবে। আমাদের ঘরে যত সব মানে এক্সট্রা এক্সট্রা জিনিস এনে দাও না কেন, সবাই ঠিক ওই আমার জিনিসটাকে নিয়েই টানাটানি করে। কাছেও কিন্তু দুটো তিনটে আছে, তবু ওই আমার রান্নার কাছে একটা রেখেছি, ওটা নিয়ে বরমশাই মেয়ে টানাটানি করে। তোমাদের ঘরেও এরকম হয় বন্ধুরা? জানিও আমাকে। চলো ঢেলে তোমাদের তো তখন বললাম যে প্রচুর মশলাপাতি না এক্সট্রা এনে, ধরো 2 প্যাকেট তেল কিনলাম, 1 প্যাকেট রেখে দিলাম, 1 প্যাকেট ইউজ করলাম। তো ওই রকমই ছোটো ছোটো মশলাগুলো না ওই কৌটার মধ্যে রাখি, আর নিচে চাপা পড়ে ওখানেই পড়ে থাকে। তো আজকে ওই জন্য ঠিক করেছি সমস্ত কিছু ঢেলে রাখবো, নাহলে না ওই জিনিসগুলো রয়েই যায়, আবার নতুন এনে ব্যবহার শুরু করি। তারপরে বরমশাই যখন দেখতে পায় ওগুলো রয়েছে, তখনই সে রেগে যায়, চিৎকার করে। আর এই আমার ট্রাইপডটা পরের যেটা লাস্টের যেটা কিনলাম না, এত খারাপ বেরিয়েছে কি বলবো। মানে একদম লুজ টাইপের, কিছুতে এক জায়গায় দাঁড়াচ্ছে না, যতবার ভিডিও করতে যাচ্ছি বারবার নিচের দিকে চলে যাচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে। এই তো হচ্ছে, মনে হচ্ছে দেখে যেন ঘরের মধ্যে ভূত রয়েছে, ভূত করছে সব কাজগুলো। তোমাদের তো একদিন দেখিয়েছিলাম সেই লাল ফলের চাটনিটা, তো বরমশাই দেখলাম আজকে এটা এনে রেখেছে। তো শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, রাতের বেলা তো মানে খুব একটা কাজ করতে ইচ্ছে করছে না, শরীরটা যেহেতু ভালো নেই, তো ভাবলাম সকালবেলায় চাটনিটা বানিয়ে রেখে দিই, তাহলে রাতের বেলা যাই হোক তার সঙ্গে খেতে পারবে, বা কালকে সকালেও খেতে পারবে করে রাখলে। তো সেটাই করছি, সর্ষে ফোড়ন দিলাম, দেখো একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর ওই ফলটা ছাড়িয়ে রেখেছি, ধুয়ে রেখেছি, ওটাই জাস্ট দিয়ে দেবো। ওটা চাপা চাপা দিয়ে করলে ওটা দিয়েই জল বেরিয়ে যাবে, আর জল দিতে হবে না। একটু মিষ্টি খেলে মিষ্টি দেবে, আমরা যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, মিষ্টিটা দেবো না। তো এইভাবেই চাটনিটা করে নিচ্ছি আর কি, করে রাখবো। তো বলছি তো তোমাদের রাতের বেলা ভালো লাগে না করতে, বা করতে ইচ্ছে করে না, কিন্তু বরমশাই এসেই যখনই বলবে এটা একটু করে দাও, এটা খেলে ভালো তো, বা এটা একটু আজকে করলে ভালোই হতো, খেতে ইচ্ছে করছে, তখনই আবার শুরু হয়ে যায় আমার কাজকর্ম। তো দেখো, মেয়ে তো বললো একটু বেগুন ভাজা দিয়ে ভাত খাবে, তাই একটু বেশি করেই ভেজে রাখলাম। ভাবলাম কি রাতের বেলা বেগুন ভাজা দিয়ে রুটি করে দেবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু করতে ইচ্ছে করছে না। বাবা, যেদিন ওই যে বললাম তোমাদের, যেদিন ভাববো কাজ করব না,
বা অল্প কাজেই সারবো আজকে, সেদিনই কাজের পাহাড় মাথায় চড়ে বসবে বা এদের বায়না সেদিনই বেড়ে যাবে। আর আমাকে কথা বলতে দেখলেই মুনমুনি, দেখেছো, মুনমুনিরও কথা বলতে ইচ্ছে করে। ও ভাবছে মা একা একা কেন কথা বলবে, আমিও একটু কথা বলে নিই। তো দেখো প্রেশারে তখন সিটি দিয়ে বড়মশাইকে ছিম টিম দিয়ে তো খাইয়ে দিয়েছিলাম, ওই যে বললাম তোমাদের। আবার এখন ডালটা না একটুখানি গরম বসিয়ে দিয়েছিলাম, তো গরম বসাতে গিয়ে আবার মানে একটা সিটি পড়ে গেল আর কি। আমি কখন আটকে দিয়েছি তাড়াহুড়া করে। তো যাই হোক, ভালোই হয়েছে, এই যে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। ও বললো মা আমি শুধু ডাল আর বেগুন ভাজা ছাড়া আর কিছু খাবো না। এই সব দিচ্ছি, সব তুলে দেবে, এই ছিম টিম সব যত যা আছে সব তুলে দেবে, জানো। এই হচ্ছে ব্যাপার। ডাল আর বেগুন ভাজা বেশি করে করলাম, কিন্তু করলে কি হবে, ওই রাতের বেলা আবার কত রকম আইটেম হবে এখন দেখো। তো দেখো এই যে রান্নাঘরটা ভালো করে সার্ফ দিয়ে মুছে জল টল দিয়ে মুছে নিলাম। প্রথমে ভাবছি এক হয়ে যাচ্ছে আর এক আজকে। আজকে কী যে হচ্ছে, আজকে ভাবলাম জোর বাবা আজকে শরীর ভাল লাগছে না, সব ফেলে রাখবো, কোনো কাজ করব না। দরকার পড়লে বাসন টাসনও মাজবো না, সব ফেলে রেখে দেবো, ওরকমই থাকবে। পরে যখন শরীরটা ভালো লাগবে তখন সব করব। ওই নিয়ম মতো রান্না শেষ হলেই মাজতে হবে, ঘষতে হবে। আর এখন ভালো লাগছে না নিয়ম মতো সব কিছু করতে। এখন নিয়মের বাইরে গিয়েই সব কাজ করব, এরকম ভেবে রেখেছিলাম। ভাবলে কি হবে, ওই যে অভ্যাস, বলে না মানুষ অভ্যাসের দাস। সমস্ত কাজ পরিপাটি করে করা তো অভ্যাস, সেটা সেটা আর যাবে কোথায়। ওই জন্য দেখো রান্নাঘর ভালো করে ডিপ ক্লিনিং করে সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি। এখন এক গামলা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভাবলাম বাসন টাসন মেজে ফ্রিজের মাথাটা অনেক দিন গোছানো হয় না, তো সমস্ত কিছু নামিয়ে এখন ভালো করে মুছে কৌটা ফৌটাগুলো মুছে জায়গা মতো গুছিয়ে নেব। সকাল থেকে ভাবলাম এক, আর হচ্ছে কি দেখো। ভাবলাম ডাল আলু ভাতে করে দেবো, আজকে কোনো কাজ করবো না, সব ফেলে রাখবো, বাসনও মাজবো না, এসে ঘুমিয়ে পড়বো, একটুখানি রেস্ট নেবো, তাহলে শরীরটা ভালো হয়ে যাবে। আর এই যে হচ্ছে আমার রেস্ট, সারাদিনের রেস্ট। এত কাজের নেশা চেপেছে এখন, মানে কোনটা ছেড়ে কোনটা করব, কি করব, একটার পর একটা মনে পড়ে যাচ্ছে, আর করতেও বেশ এনার্জি লাগছে। মানুষের শরীর খারাপ হলে মানুষ বিশ্রাম নেয়, আরাম নেয়, আর আমার শরীর খারাপ হলে না কিছুতেই চুপ করে বসে থাকতে ইচ্ছে করে না, মানে তখন যেন আরও কাজের প্রতি নেশা বেড়ে যায় জানো। এই তো হচ্ছে ব্যাপার, মানে আমি কিছুতেই চোখ বন্ধ করে যদি জোর করে শুইও না, আমার ঘুম আসবে না, এরম ব্যাপার। এমনি দিনে ঘুম চলে আসবে, শরীর খারাপ হলে আর ঘুম আসবে না। এখন সন্ধ্যা হয়ে গেছে, বরমাসা এসে বলছে বাবা আজকে এত ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু গরম গরম তেলে ভাজা খেলে ভালো হতো। আমি বললাম নিয়ে এলে না তাহলে? বলছে না না, বাইরের তেলে ভাজা সে স্বাদ কোথায়, যে স্বাদ তোমার হাতের তেলে ভাজায়। মানে রসিয়ে কষিয়ে এমন গল্প করবে, আর বললেই আমি তো রেডি পুরো কাজ করতে। তো যাই হোক, বাঁধাকপির পকোড়া এখন দেখো গরম গরম করে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে মিক্সি পরিষ্কারটা তোমাদের দেখিয়েছিলাম, তো বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে। অনেক দিন পর আজকে কারেন্ট গেছে, মানে এই বাড়িতে আসার পর আজকে বোধহয় প্রথম কারেন্ট গেল। আর এটা হচ্ছে দেখো, এটা গোপালের জন্য একটা মাখনের বাটি এনেছিলাম না জন্মাষ্টমীতে, সেটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, ওটার মধ্যে মোমটা বসিয়েছি। কি দারুণ না হাঁড়িটা, দেখো এখন কাজে লেগে যাচ্ছে। অনেক দিন পর আজকে কারেন্ট গেল, চলো একটু চা করে নিই। তো দেখো যাই হোক, চা করতে গিয়ে কারেন্ট চলে এসছে। তো বোন কমেন্ট করেছে আমার মিক্সিটাও নোংরা হয়ে গেছে, তোমার টিপসটা খুব কাজে লাগবে। হ্যাঁ গো, করে দেখো, খুব পরিষ্কার হয়, খুব পরিষ্কার হয় জানো তো, করে দেখো অবশ্যই উপকার পাবে। তো দেখো এই যে চা করতে গিয়ে এই যে কফি করে নিলাম। বরমাসাই বললো না চা না কফি করো, তো এই কফি করে নিয়েছি। আর এই বিভিন্ন রকম বিস্কুট, সেও ভালোবাসে আমিও ভালোবাসি, দুজনেই ভালোবাসি খেতে, তো কিছু না কিছু নিয়ে আসে। আর এই আজকে এই প্যাটিস বিস্কুটটা আর ওই ওটা হচ্ছে কুকিজ, দুরকম বিস্কুট নিয়ে নিয়েছি। আর কফি, বিস্কুট যত ভালো হবে কফি তত জমে উঠবে। তো তোমরা তো ভাবছো নিশ্চয়ই পকোড়া করতে করতে আবার কফি করতে শুরু করে দিলে, তো তখন তো কারেন্টটা চলে গেছিলো, ওই জন্য পকোড়া বন্ধ রেখেছিলাম, কটা হয়েছিল তখন গরম গরম খেয়ে নিয়েছিলাম।
তারপরে বন্ধ করে কারেন্ট এলো, চাটা আগে ভাবলাম অন্ধকারে এই চাটাই করে নিই আগে। তো চা করতে এসে কফি করলাম, তারপরে পকোড়া আবার কারেন্ট চলে এসছে, তারপরে আবার এই যে ভাজছি। সকালে তো বেগুন ভাজা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে ভাবলাম হয়ে যাবে। তারপরে এখন আবার ভাবলাম এই পাকোড়া দিয়ে বোধহয় কাজ চলে যাবে, রুটি কটা করলে হয়ে যাবে। ও মা, বরমশাই আবার দেখি কুমড়ো ফুল নিয়ে এসছে হাতে করে, বলছে ও বাবা এই ঠান্ডা, আজকে এত ঠান্ডা পড়েছে, তুমি রুটি খাবে এই ঠান্ডায়? গরম গরম খিচুড়ি আর কুমড়ো ফুলের বড়া করো। তো সেটা আমি বললাম এই মাত্র পকোড়া খাওয়ালাম বাঁধাকপি, তাতে হলো না, আবার কুমড়ো ফুল বলে। কুমড়ো ফুলগুলো কাল সকাল হলেই নেতিয়ে যাবে, মরে যাবে, কত কথা। তো চলো এই যে কুমড়ো ফুলের বড়াও করে নিলাম, আর গরম গরম ফুলকপি কড়াইশুঁটির কচুরি, আহা, রাত্রির সন্ধে সব তো জমে ক্ষীর বন্ধুরা। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন গ্যাস কাউন্টার পরিষ্কার করে দিয়েছি, কাউন্টার টপ পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে এক গামলা বাসন মেজে নিয়েছি। তা এবার শুতে যাবো। গুড নাইট, টাটা।